আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আবারও আপনাদের কাছে নতুন পর্বে একটি হাজির হলাম। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি বাজার থেকে দু রকম মাছ কিনে এনেছি। বাটা মাছ আর এটা রাজখয়রা। এই রাজখয়রা মাছটা শীতকালে ওঠে। এই রাজখয়রা মাছটা শুধু আমি একা খাবো, সেই কারণে একটা এনেছি। এটা আমার খুবই ভালো লাগে খেতে। শীতকালে এলে এক দুবার আমি রান্না করি। প্রচণ্ড মাছটাই কাঁটা থাকে, কিন্তু খেতে দারুণ টেস্ট। এই পেঁয়াজ পাতা আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে গরম ভাতে আর কিছু লাগবে না, এতটাই এর টেস্ট লাগে ভালো। তাহলে আমি এটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু লবণ মাখিয়ে দিয়ে এটাকে 10 মিনিটের মধ্যে রেখে দেবো। এবার একটা পেঁয়াজকে পাতলা করে কেটে নিয়েছি, ওটা নুন দিয়ে একটু ভালো করে হাতে করে চটকে নেব। কারণ এইভাবে চটকে নরম করে নিলে মাছ চচ্চড়িটা যখন হবে পেঁয়াজটা বেশ গলা গলা মতো নরম মতো থাকবে। পেঁয়াজটা আমার নুন দিয়ে ভালো মতো বেশ চটকানো হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কা আর টমেটো আছে, ওটা পরে দেবো। এবার এর মধ্যে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখানে লবণটা মাছে দিয়েছি আর পেঁয়াজও দিয়েছি অল্প, সেই জন্য লবণটা আর দেবো না, যদি লাগে তখন দেখে দেবো। মাছগুলোকে দিয়ে বেশ ভালো মতো মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে সরষের তেলটা দিয়ে দেব। সরষের তেলটা বেশ পেঁয়াজ পাতা পেঁয়াজের সঙ্গে মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে দেব। মাখানো হয়ে গেছে। এবারে 4টে মাছকে 4 টুকরো পিস যে ছিল সেটাকে একে আলগাভাবে বিছিয়ে দিলাম। উপর থেকে পেঁয়াজ পাতাগুলো চাপিয়ে দিয়ে এবারে অল্প করে হাতে করে হাতটা ধুয়ে ধুয়ে সামান্য পানি দেবো, বেশি পানি দেবো না। এটা অল্প আঁচে হবে। অল্প আঁচে মাছ চচ্চড়ি সব থেকে টেস্ট হয়। আর অল্প পানি দিলে মাছ চচ্চড়িতে এক গাদা পানি দিলে তার টেস্টটা থাকে না। উপর থেকে আমি এবারে টমেটো কুচানো আর কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম অর্ধেক করে, সেগুলো দিয়ে দিচ্ছি। আর চচ্চড়িতে এরকম কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে দিলে খেতে টেস্টটা দারুণ হয়। ঢাকা দিয়ে এবারে গ্যাসে আমি চাপিয়ে দিলাম, ফুটে আসবে। গ্যাসের ফ্লেমটা লো করে দেব। লো করে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা। মাঝে একবার নেড়ে দিচ্ছি একটু হালকা করে খুন্তিটা ঠেকিয়ে, আবার ঢাকা দিয়ে দিলাম। এবারে অনেকটাই ঝোলটা শুকিয়ে গেছে। অল্প পানি লাগতো, পানি বলছি অল্প লবণ লাগতো, তাই দিয়ে দিলাম। আর লো ফ্লেমে অনেকক্ষণ ধরে হলে এই চচ্চড়ির টেস্টটা দারুণ হবে। এবারে উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু ঝোল ঝোল থাকবে, গ্রেভি টাইপের করব। আর যদি কেউ একদম শুকনো শুকনো পোড়া পোড়া খেতে চায় তাহলেও হবে। আমাকে এরকম গ্রেভি গ্রেভি মতোটাই ভালো লাগে। আর গরম গরম ভাতের সঙ্গে মাখিয়ে খেতে দারুণ টেস্ট লাগে। ধনে পাতাটা দিয়ে আরও 1-2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। একদম চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে। দেখেই যা লোভনীয় লাগছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। যারা এই রাজখয়রা মাছ ভালোবাসে এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন, এতটাই টেস্ট মুখে লেগে থাকবে। আর এটার মাছটা একটু কাঁটা বেশি থাকে, আর কিন্তু টেস্টটা দারুণ আমার লাগে। আমার খুবই প্রিয় মাছ, তাই রান্না করলাম, আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। কি এরকম রাজখয়রা মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে কে এরকম রাজখয়রা মাছ ভালোবাসেন তাহলে একবার এইভাবে রান্না করে দেখবেন, কতটা টেস্ট লাগবে। গরম গরম ভাতে এরকম রাজখয়রা মাছ চচ্চড়ি হলে আর কিছু লাগবে না। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।